তো আজকের ভিডিওতে আমরা পাইথন ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ভেরিয়েবলের টাইপ কি হতে পারে, সেই ভেরিয়েবলে আমরা কি ধরনের ডেটা স্টোর করছি, সেই ধরন বা টাইপটা নিয়ে আমরা আলোচনা করব। তো ডেটা অনেক রকমের হয়, নাম্বারস হতে পারে, তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, স্ট্রিংস, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট। তো এইভাবে অনেক রকমের ডেটা টাইপ পাইথনে আছে, সেইগুলো আমরা আলোচনা করব। একটা ওভারভিউ এই ভিডিওতে আলোচনা করব, তারপর ইন ডেপথ নেক্সট ভিডিওস গুলোতে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আর এর সাথে আমরা আরো একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ভেরিয়েবল বলছি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ডেটা স্টোর করছি। ভেরিয়েবলটা আসলে কি, মানে কম্পিউটারের যে মেমোরি রয়েছে, সেই মেমোরিতে ভেরিয়েবলটা একটা স্পেস হোল্ড করে আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো দেখো, যে ধরো একটা ভেরিয়েবল রয়েছে x, তো বলা হলো x is equal to 15। তাহলে 15 এটা একটা ইন্টিজার। যদি আমি এইভাবে লিখতাম যে 15.0 যদি লিখতাম, দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট চলে আসলে কিন্তু এটা আর ইন্টিজার নয়, তখন এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটাকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কিন্তু দশমিক বিন্দু যদি না থাকতো নাম্বারটার মধ্যে, তাহলে সেটা হয়ে যেত একটা ইন্টিজার। তাহলে আমরা ধরো y is equal to 4। তাহলে দেখো, এই যে y is equal to 4 হচ্ছে একটা ইন্টিজার। y নামক ভেরিয়েবলে আমরা 4টাকে স্টোর করছি। তাহলে যদি আমরা y ভেরিয়েবলের টাইপটা জানতে চাই, তাহলে বলবো আমরা y হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, x হচ্ছে ফ্লোট টাইপ ভেরিয়েবল। এইবার এই যে নাম্বার 4, তাহলে এটা আমি বলছি কি কম্পিউটার মেমোরিতে একটা ভেরিয়েবল একটা স্পেস হোল্ড করে আছে। তার মানে কি, তার মানে ধরো আমি বলছি যে y ভেরিয়েবলটা কম্পিউটারের মেমোরিতে 8 বাইট অফ let's say 1 বাইট স্পেস অকুপাই করে আছে। তার মানে 4 যদি আমরা কম্পিউটারের মেমোরিতে সেভ করতে চাই, তাহলে 4 কে সবার প্রথমে বাইনারিতে নিয়ে নিতে হবে। 4 এর বাইনারি কি, 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 100। যে কোনো নাম্বারকে বাইনারিতে কনভার্ট করা তোমরা নিশ্চয়ই জানবে। যদি এটার উপরে একটা ডিটেইলড ভিডিও বানাতে বলো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আই উইল মেক আ সেপারেট ভিডিও ফর দিস। বাট ফর নাও, এই 100 বাইনারিতে 100 মানে ডেসিমালে 4। তাহলে এটাকে আমি বলছি যে 1 বাইটের একটা মেমোরি স্পেসে আমি যদি 4টাকে সেভ করি, তাহলে কি হবে, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 8টা বিট নিয়ে একটা বাইট তৈরি হয়। 8টা বিট মানে 8টা 0 বা 1। সেই 0 বা 1 কে আমরা বলি বাইনারি বিট, বাইনারি ডিজিট বা বিট। তাহলে 8টা বিট নিয়ে একটা বাইট তৈরি হচ্ছে। তাহলে 100 এটাকে যদি 8টা বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে বাঁদিকে আমরা 0 বসিয়ে দেবো সব। তাহলে এদিকে আরো 4টে 0 বসিয়ে দিই, 0 0 0 0। তাহলে টোটাল এখানে 8খানা বিট আছে, রাইট? 8টা বাইনারি ডিজিট আছে। 8টা বাইনারি ডিজিট মানে একটা বাইট। তাহলে 1 বাইটে আমরা y ভেরিয়েবলটাকে রিপ্রেজেন্ট করছি, 4কে রিপ্রেজেন্ট করছি। এইভাবে কম্পিউটারের মেমোরিতে যে কোনো ডেটা 0 এবং 1 এর ফরম্যাটে স্টোর থাকে, ঠিক আছে? তাহলে একটা ভেরিয়েবল মানে কম্পিউটারের মেমোরিতে একটা স্পেস, সেই স্পেসটার সাইজ 1 বাইট হতে পারে,
2 বাইট, 4 বাইট, 8 বাইট হতে পারে, তার বিভিন্ন সাইজ হতে পারে। তো সেই যে স্পেসটা একটা ভেরিয়েবল অকুপাই করে আছে, সেই স্পেসে গিয়ে ওই নাম্বারটা বা ওই স্ট্রিংটা গিয়ে স্টোর হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ ভেরিয়েবল। এইবার আমরা চলে যাব জুপিটার নোটবুকে, এবং জুপিটার নোটবুকটা আমি লঞ্চ করছি। তাহলে জুপিটার নোটবুকে এইবার আমরা ভেরিয়েবলের ডেটা টাইপ নিয়ে আমরা প্রোগ্রাম লিখবো। দেখো, তাহলে জুপিটার নোটবুকে আমরা যে ফাইলটা বানিয়েছিলাম সেই ফাইলটা ছিল মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। ডবল ক্লিক করছি। এবার এখানে দেখো আমরা এগুলো আলোচনা করেছিলাম, রাইট? এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পাইথনের যে ভেরিয়েবলের বিভিন্ন ডেটা টাইপ, সেইটা যদি আমরা জানতে চাই, ধরো একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা বানাচ্ছি। মনে করো যে x হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা 5 হচ্ছে একটা ইন্টিজার, তাহলে 5 কে আমরা স্টোর করছি x ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমরা যদি x এর টাইপটাকে জানতে চাই, তার জন্য আমরা কি করব, দেখো আমরা প্রিন্ট করছি, প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা টাইপ অফ x টা আমরা প্রিন্ট করতে চাই। তাহলে পাইথনে আমরা যদি টাইপ, তারপরে ওপেন প্যারেনথিসিস ক্লোজ প্যারেনথিসিস এর মধ্যে আমরা যার টাইপ জানতে চাই তাকে যদি বসিয়ে দিই, তাহলে এইবার দেখো টাইপ অফ x টা প্রিন্ট হবে। তাহলে আমি রান করছি, তাহলে কি দেখাচ্ছে, int মানে ইন্টিজার। তাহলে x এর টাইপ হচ্ছে ইন্টিজার, তাই int প্রিন্ট হলো। এইবার মনে করো যে 5 না দিয়ে আমি যদি দিতাম 5.0, তাহলে কিন্তু এটা আর ইন্টিজার নয়, যখনই ডেসিমাল পয়েন্ট চলে আসছে তখনই সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফ্লোট। আমি রান করছি, ইন্টিজারটার বদলে দেখাচ্ছে ফ্লোট। এইবার ধরো আমি আর একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো y, বা ধরো লেটস সে নেম, একজন ব্যক্তির নাম হচ্ছে ধরো প্রীতম। তাহলে ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে আমি নামটা লিখছি প্রীতম। এবার আমি কি করব, আমি এটা টাইপটাকে প্রিন্ট করতে চাই। তাহলে প্রিন্ট, আমি এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে এখানে আমি পেস্ট করছি। x এর জায়গায় আমি লিখবো তাহলে নেম, আমার নেমের টাইপটা আমাকে জানতে হবে। তাই আমি যদি এই সেলটাকে রান করি, আমি দেখতে পাচ্ছি str মানে স্ট্রিং। নেম ভেরিয়েবলটা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল, কারণ নেম ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্রিং কে স্টোর করছি। এই যে ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা অপারেটর নিয়েও ইন ডেপথ আলোচনা করব, যে এই যে প্রত্যেকটা ডেটা টাইপ রয়েছে তার উপরে একটা নির্দিষ্ট অপারেশন রয়েছে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ডেটা টাইপের উপরে একটা সেট অফ অপারেশনস ডিফাইন করা থাকে। তো আমরা প্রত্যেকটা ডেটা টাইপের উপরে পাইথনে কি কি অপারেশন ডিফাইন করা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো একটা অপারেটর যেটা আমরা সর্বত্র ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার মাধ্যমে আমরা রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেটা লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবলকে অ্যাসাইন করছি। সিমিলারলি এবার তাহলে কি কি দেখলাম আমরা, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। এইবার আমরা দেখব লিস্ট। ধরো অনেকগুলো ব্যক্তি আছে, তাহলে পারসনস, এইবার তাদের নামের একটা লিস্ট বা তালিকা আমরা তৈরি করছি। পাইথনে তালিকা তৈরি করতে গেলে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এর মধ্যে আমরা তালিকা বানাতে পারি। ধরো প্রথমে সিম্পল একটা তালিকা বানানো যাক, যে ধরো লোকগুলোর একজনের বয়স হচ্ছে 24 বছর, একজনের বয়স 28 বছর, আর একজনের বয়স 38 বছর। তাহলে আমরা একটা কি করছি, লিস্ট বানালাম, যে লিস্টের মধ্যে 3টে নাম্বার রয়েছে।
তাহলে এখানে তিনটে নাম্বারকে আমরা কমা সেপারেট করে রেখেছি, যেভাবে আমরা লিস্ট লিখিও, আমরা যখন খাতায় কোনো কিছু লিখিও কোনো টেক্সট আমরা কমা দিয়ে সেপারেট করি, রাইট? ঠিক সেইভাবে পাইথনেও আমরা লিস্ট কমা সেপারেটেড রাখবো। তো এটা হচ্ছে একটা লিস্ট। এটার যদি আমাকে টাইপটা জানতে হয় তাহলে দেখো আমি আগের কপি করা লেখাটা নিয়ে আসলাম, এক্স এর জায়গায় বসিয়ে দেব পার্সেন্টস। এইবার আমি এই সেলটাকে রান করাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে এটা টাইপ হচ্ছে লিস্ট। তাহলে এবার দেখো যে একটা লিস্টের মধ্যে আমরা তিনটে নাম্বার রেখেছি। আমি পুরো জিনিসটাকে কপি করছি, পুরো জিনিসটা কপি করে আমি পরের কোড সেলে পেস্ট করলাম। এটা কিন্তু নেসেসারি নয় যে একটা লিস্টে আমরা যে অবজেক্ট গুলো রাখছি সেই অবজেক্ট গুলো সেম ডেটা টাইপের হতে হবে, সবাইকে যে ইন্টিজার হতে হবে তার কোনো মানে নেই। একজন ফ্লোট হতে পারে, লেটস সে তার এজ 38 বছর 6 মাস, তাহলে সেটাও হতে পারে। তাহলে আমি যদি রান করি আমার কিন্তু টাইপটা পাল্টালো না, একই থাকলো। আমরা জাস্ট একটা র্যান্ডম লিখছি যে এজের সাথে আমরা একটা অন্য টাইপ, ধরো একটা স্ট্রিং টাইপ, ধরো স্ট্রিং এ আমি লিখছি যে এনিথিং লাইক 4, এটাও কিন্তু কোনো অসুবিধা নেই। তিনটে নাম্বারের সাথে যদি আমরা একটা স্ট্রিংও রাখি, বা এরপরে মনে করো আমি রাখছি 45.8, তাহলে সমস্ত ডেটা টাইপ যেগুলো আমরা শিখলাম এতক্ষণ সবাই কিন্তু এই লিস্টের মধ্যে প্রেজেন্ট রয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। প্রোগ্রামটা রান করলো এবং এটা যে একটা লিস্ট টাইপ সেটাও দেখিয়ে দিল। তাহলে এটা গেল লিস্ট। আর কি রয়েছে? সেট আছে। তাহলে যখন তুমি সেট ইউজ করবে, ধরো আমি নাম দিচ্ছি মাই সেট, এটা একটা ভেরিয়েবল। সেট কে কিভাবে আমরা ম্যাথমেটিক্সে লিখি? ওপেন কার্লি ব্রেস, ক্লোজ কার্লি ব্রেস, এর মাঝে আমরা কিছু এলিমেন্ট রাখি, ধরো এলিমেন্ট রাখছি 12, 58, 108 ইত্যাদি। এবার আমরা এটা টাইপটাকে যদি প্রিন্ট করি, আমি তাহলে এই লাইনটাকে জাস্ট কপি করছি। এইবার পার্সনের জায়গায় তাহলে কি হবে? মাই সেট, মাই আন্ডারস্কোর সেট। এবার আমি এটাকে রান করাচ্ছি, তাহলে কি পেলাম? এটা টাইপ হচ্ছে সেট। যেরকম লিস্টের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ডেটাকে রাখতে পারি, বিভিন্ন টাইপের অবজেক্টস কে আমরা রাখতে পারি, সিমিলারলি সেটের মধ্যেও আমরা বিভিন্ন টাইপের অবজেক্টস কে রাখতে পারি। লিস্টের উপরে এক ধরনের অপারেশনস অ্যাপ্লাই করা যায়, সেটের উপরে আরেক ধরনের অ্যাপ্লিকেশন অপারেশনস অ্যাপ্লাই করা যায়, সেগুলো আমরা ইন ডেপথ আলোচনা করব। প্রত্যেকটাই ডেটা টাইপের উপরে আলাদা আলাদা ভিডিও থাকবে, তো সেখানে আমরা সেই ডেটা টাইপের উপরে পাইথন কি কি অপারেশনস অ্যালাউ করছে সেগুলো আমরা দেখব। এবার তারপরে আর কি ডেটা টাইপ রয়েছে? ডিকশনারি আছে, ধরো লিখছি মাই আন্ডারস্কোর ডিকশনারি, DICT is equal to, এখানে কি হবে? এখানে ওপেন কার্লি ব্রেস, ক্লোজ কার্লি ব্রেসের মধ্যে আমরা একটা ডিকশনারিকে রিপ্রেজেন্ট করব। ডিকশনারিতে কি হয়? কি ভ্যালু পেয়ার থাকে, কি ভ্যালু পেয়ার মানে ধরো বলা হলো যে একটা ব্যক্তির নাম, তাহলে একটা ব্যক্তির নাম লেটস সে কোলন দিয়ে আমি নামটা লিখছি, লেটস সে প্রীতম, প্রীতম লেটস সে ঘোষ। তাহলে এখানে নেম হচ্ছে কি আর প্রীতম ঘোষ হচ্ছে সেটার ভ্যালু। এইভাবে কি ভ্যালু পেয়ার থাকে। এবার কমা দিয়ে আমি আরেকটা কি ভ্যালু পেয়ার লিখতে পারি, যেমন মনে করো প্রীতমের এজ হচ্ছে 26 বছর, তাহলে কোলন দিয়ে আমি লিখবো 26। সিমিলারলি আর কি লিখতে পারি কি ভ্যালু পেয়ার? আরেকটা কি ভ্যালু পেয়ার লিখছি, ধরো মনে করো জেন্ডার, প্রীতমের জেন্ডার হচ্ছে মেল,
তাহলে এটা আরেকটা কি ভ্যালু পেয়ার। তাহলে এখানে দেখো তিনটে কি ভ্যালু পেয়ার আছে। নাম হচ্ছে প্রীতম ঘোষ, এজ হচ্ছে 26 বছর, জেন্ডার হচ্ছে মেল। শুধু 26 লিখলে যদি বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে এইভাবেও লেখা যেতে পারে, কিন্তু 26 ইয়ার্স পুরো জিনিসটাকে আমরা একটা স্ট্রিংই বানিয়ে দিলাম, এতেও কোনো অসুবিধা নেই। 26 লিখলেও হতো, 26ই লেখা যায়, 26 লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিকশনারি। তাহলে ডিকশনারির মধ্যে কি হয়, কি ভ্যালু পেয়ার থাকে। এবার আমরা এটা টাইপটাকে দেখি। তাহলে মাই আন্ডারস্কোর ডিআইসিটি, এটাকে যদি রান করি তাহলে কি পাচ্ছি, ডিকশনারি। তাহলে এটা টাইপ হচ্ছে ডিকশনারি। তো এইভাবে পাইথনে অনেক রকমের ডেটা টাইপ আছে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা ডেটা টাইপকে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রত্যেকটা ডেটা টাইপের জন্য একটা করে ক্লাস নেব, এবং প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ডেটা টাইপের উপরে পাইথন কি কি অপারেশনস অ্যালাউ করছে সেইগুলো আমরা জানব। ওকে, দ্যাটস ইট।